বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম এবং ইষ্ট পরিবারের সকলের চরণে প্রণাম জানাই। আমার ইষ্টপ্রাণ দাদা ও মমতাময়ী মায়েদের আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা সবাই ভালোই আছেন ঠাকুরের কৃপায়। আমি এখানে সকল ঋত্বিকরা যে হাতে দণ্ড নিয়ে চলে সেটা বিষয়ে বলার চেষ্টা করছি। শ্রী ঠাকুর বাল্য বয়সে লাঠি হাতে চলাফেরা করতেন। তার সঙ্গী সাথীরা তাকে রাজা বলে সম্বোধন করতেন। তো সৎসঙ্গে প্রচলিত দণ্ড প্রথা সঠিক কবে থেকে প্রচলিত হয়েছে, প্রথম প্রাপকটিকে, তার সেরকমভাবে লিপিবদ্ধ বিবরণী পাওয়া যায়নি। তবে শ্রী ঠাকুর আদি অনুরাগী ভক্তদের অন্যতম শ্রীমৎ সতীশচন্দ্র গোস্বামীর জ্যেষ্ঠ পুত্র তথা শ্রী বদ্দার সহপাঠী শ্রী সচ্চিদানন্দ গোস্বামীর প্রণীত শ্রীমৎ আচার্য সতীশ গোস্বামীও সৎসঙ্গ আন্দোলন গ্রন্থে এটা লিপিবদ্ধ আছে 1964। শ্রী ঠাকুর পাবনা আশ্রমে থাকাকালীন বহিরাগত দর্শক বর্গকে বহু সৎসঙ্গীকে তার আশীর্বাদ স্বরূপ সুদৃশ্য একখানা করে বাঁশের লাঠি দিতে আরম্ভ করেন। লাঠির মাথা গোড়া সুন্দর করে বাঁধানো থাকে। আগে বাঁধানো হতো কোনোটায় সোনা রূপায়, কোনোটায় জার্মান সিলভারে। পরবর্তীকালে রূপো জার্মান সিলভার বাদ দিয়ে স্টেনলেস স্টিল ও অন্য ধাতুতে বাঁধানো হয়। লাঠির মাথায় সংজ্ঞা, ধর্মের সংজ্ঞা যেনা আত্ম নস্ত থা নেশং জীবং বদ্ধনঞ্চপি ধিয়ত স ধর্মং, এবং গলায় সৎসঙ্গের সংজ্ঞা আত্মন সর্বেশং হি জীবন বদ্ধনাধিগমং পর ঘ স এবং সৎসঙ্গ খোদাই করে লেখা থাকে। এই লাঠি সামান্য বাঁশে তৈরি হলেও মানুষের কাছে অসামান্য এর মূল্য মর্যাদা। শ্রী পুরুষোত্তম প্রদত্ত আশীর্বাদবাদী এই ব্রহ্মদণ্ড সর্বযুগে সর্বকালের সর্বশ্রেণীর লোকের পরম সম্পদ। প্রভুপাদ নিত্যানন্দ শ্রী মহাপ্রভুর গুরুদণ্ড ব্রহ্মদণ্ড তার বইতে কষ্ট হয় ভেবে ভেঙে ফেলায় আকুল হয়ে কেঁদেছিলেন শ্রী চৈতন্য। বড় দুঃখে তিরস্কারও করেছিলেন শ্রীপাদকে। গুরুদণ্ড ব্রহ্মদণ্ড গুরুদণ্ড বিচ্যুতির তীব্র শোকে সর্বসঙ্গী ত্যাগ করে সম্পূর্ণ একক আরম্ভ করেছিলেন তার জীবনযাত্রা। এই যুগে শ্রী ঠাকুর প্রদত্ত সেই লাঠি, সেই গুরুদণ্ড ব্রহ্মদণ্ড যুগের গৌরব, জাতির ভাগ্য, মানুষের শ্রেষ্ঠতম ঐশ্বর্য। এই লাঠি তৈরি উপযুক্ত বংশদণ্ড সংগ্রহের দায়িত্ব দেন ঠাকুর আশু জোয়ারদারের উপর। বাঁধিয়ে সংজ্ঞা খোদাই করে সর্বরকম সম্পূর্ণ করে দেওয়ার দায়িত্ব ওই আশু জোয়ারদারেরই। শীর্ষক গুরুদণ্ড ব্রহ্মদণ্ড ক্রমিক অধ্যায় সংখ্যা 187, পৃষ্ঠা 289 থেকে 90। সম্ভবত 138 সালের জুলাই মাসে ঋত্বিক সংঘের সূচনা পূর্বে শ্রী ঠাকুর দীক্ষাদাতা ঋত্বিকদের জন্য এক বিশেষ ধরনের শ্বেতশুভ্র পাঞ্জাবি ও চাদর প্রচলন করেছিলেন। সঙ্গে এই দণ্ড প্রবর্তন করে থাকেন। একবার কথায় কথায় শ্রী ঠাকুর আশীর্বাদ দণ্ড প্রদান প্রসঙ্গে পূজনীয় বাবাবু জিজ্ঞাসায় উত্তরে তার পরমাধ্য পিতৃদেব তথা সৎসঙ্গের বর্তমান আচার্যদেব শ্রী দাদা বললেন, 1940 সালে একবার শ্রী ঠাকুর কয়েকজনকে পবিত্র দণ্ড প্রদান করেছেন দেখে তিনিও নিজের জন্য দণ্ড চাইলেন। শ্রী ঠাকুর তাকে একটি দণ্ড দিয়েছিলেন। তখন তার বয়স 7 বছর। পবিত্র দণ্ডের জন্য ইচ্ছুক প্রার্থীকে বিহিতভাবে শিশু পর্যপত্তবত উদযাপনপূর্বক যথাবিধি নিবেদন করে তা গ্রহণ করতে হয়। শ্রী ঠাকুর দণ্ডটি লগ্নপূর্বক মন্ত্রপুত করে প্রদান করে থাকেন। দণ্ডটি সর্বদা নিজের কাছে সযত্নে রাখতে, নিত্য মন্ত্রোচ্চারণ পূর্বক প্রণাম করতে, কাউকে না দিতে, সদ ব্যবহার করতে শ্রী ঠাকুর বলতেন। তো বিশিষ্ট ব্যক্তিকে শ্রী ঠাকুর এই দণ্ড দিয়েছিলেন, আশীর্বাদের প্রতীক রূপে প্রদান করেছিলেন। তাদের মধ্যে পূর্বতন প্রধানমন্ত্রী স্বর্গত লাল বাহাদুর শাস্ত্রী ও অস্থায়ী প্রধানমন্ত্রী স্বর্গত গুলজারিলাল নন্দ, উড়িষ্যার মন্ত্রী তথা বিশিষ্ট সাংবাদিক পদ্মভূষণ স্বর্গত ডক্টর রাধানাথ রথ প্রমুখের নাম উল্লেখযোগ্য। শ্রীযুক্ত লাল বাহাদুর শাস্ত্রী মহাশয় তাশখান্ডে যাত্রায় 1966 সময় উক্ত দণ্ডটি সঙ্গে নিয়ে যাননি। সেখানে তার আকস্মিক মৃত্যু হয়। এবং আমি আরও একটি জানিয়েছিলাম যে মহাত্মা গান্ধীকেও দিয়েছিলেন। তো এখানে